সুন্দর। আর একটা এটা শিঙি মাছ, আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, তাই একটু শক্ত হয়ে গেছে। খালি কই মাছের সাইজটা দেখুন। আর এটা ল্যাঠা মাছ, ফ্রিজে ছিল, আরো আছে, ওটা রান্না হবে, আমি তাই এগুলো বের করে নিয়েছি। কই মাছ, শিঙি মাছ আর ল্যাঠা মাছগুলো আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন কই মাছগুলো কাটার পরেও কত বড়। কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। ঝাল করব কই মাছ, ল্যাঠা মাছ আর শিঙি মাছটা সুন্দর করে ঝাল করার জন্য নিয়ে নেব আমি আদা, সরষে আর কালো সরষে পাইলে, দুটো শুকনো লঙ্কা 1 চামচের মতন দিয়ে দেবো। এতটা লাগবে না, আমি মশলা বেশি হলে রেখে দেবো। জিরে দিয়ে দিলাম, দেবো পোস্ত 1.5 চামচের মতন, জল দিয়ে দেবো। এদিকে কড়া আছে, আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর করে ভাজা হয়ে গেছে। মিক্সিতে মশলাগুলো বেটেছি, সরষে, জিরে, পোস্ত সব এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো পরিমাণ মতো। ঝোলটা সুন্দরভাবে ফুটে গেছে। মশলা কষানোটা আমি এই কই মাছ, ল্যাঠা মাছ আর শিঙি মাছগুলো সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে ফুটে গেলে মাছের তেল ঝালটা রেডি। মাছের তেল ঝাল হয়ে গেছে, তেলটা দেখুন উপর দিক দিয়ে ভাজছে খুব সুন্দরভাবে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে জিওল মাছগুলো, শিঙি, ল্যাঠা আর হচ্ছে কই, অবশ্যই বাড়িতে এইভাবে তেল ঝাল বানিয়ে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল।